শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন। সালামুন আলাইকুম। আজ আমি আলোচনা করব আল কোরআনের বয়স কতদিন। আল কোরআন কি শুধু মোহাম্মদ রাসূলকেই আল্লাহ দিয়েছিলেন, নাকি মোহাম্মদ রাসূলের আগে থেকে আল কোরআন ছিল? এ বিষয়ে কোরআন কি বলে? আমি শুধু কোরআনের আলোকেই আলোচনা করব। যারা শুনছেন তারা কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তা আমরা সর্বপ্রথম যে আয়াতটিতে যাব, সেই আয়াতটি হচ্ছে ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত। খুবই বিখ্যাত আয়াত। রমজান মাস আসলে মূলত এই আয়াতটি নিয়ে আলোচনা করা হয়। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত। আপনি বের করুন, মিলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কতকাল আর মানুষের কথা শুনবেন? নিজেও একটু কোরআন নিয়ে গবেষণা করুন। ৪ নম্বর সূরা নিসার ৮২ নম্বর আয়াত, ৪৭ নম্বর সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াত। কোরআন নিয়ে গবেষণা করা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে। তো আমি পুরো আয়াত পড়ব না। তো এখানে কি বলা হচ্ছে, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে কাদের জন্য? লোকদের জন্য, পথ প্রদর্শক এবং হেদায়েতের স্পষ্ট বর্ণনা রূপে। তাহলে আমরা এখানে দেখলাম যে লোকদের জন্য, মানুষদের জন্য আল্লাহ কি করলেন? কোরআন নাজিল করেছে। তো এই আয়াতটিতে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে কোরআনের বয়স কতদিন এখানে কিন্তু পাবেন। কিভাবে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে আল্লাহ মানুষদের জন্য কোরআন এবং ফুরকান নাজিল করেছে। তাহলে মানুষ কি এই ১৫০০ বছর বলেন আর ১৪০০ বছর বলেন, যাই বলেন, তো মানুষ কি ১৪০০ বছর বা ১৫০০ বছর থেকে, নাকি তার পূর্বেও মানুষ ছিল? আমরা কিন্তু কোরআন থেকেই কিন্তু আবার জানতে পাই যে দুনিয়ার সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম। এরপর নূহ নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, মুসা নবী ছিল, দাউদ নবী ছিল, জাকারিয়া নবী ছিল, ইউনুস নবী ছিল, ইউসুফ নবী ছিল, ঈসা নবী ছিল, সুলাইমান নবী ছিল। এভাবে কিন্তু আমরা কোরআন থেকেই এগুলো আবার জানতে পাই। তাহলে এখানে যে বলা হচ্ছে লোকদের জন্য, মানুষদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে মানুষের বয়স যতদিন থেকে, কোরআনের বয়সও কিন্তু ঠিক ততদিন থেকে। কিন্তু যারা বলছে যে কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছে মোহাম্মদ রাসূলের উপর, তারা আসলে কতটুকু সত্য কথা বলছে তা দর্শকদের উপরে আমি ছেড়ে দিলাম, একটু চিন্তা করে দেখুন। তো আসুন আমরা আরো একটি আয়াত দেখি। এটি আমরা দেখব ১৭ নম্বর সূরা বনী ইসরাইলের ৯ নম্বর। নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সোজা ও প্রতিষ্ঠিত, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে আমরা এখানে দেখলাম নিশ্চয়ই আল্লাহ এখানে নিশ্চয় দিয়েছেন, যে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যারা সৎকর্ম করে আর সেই মুমিনদেরকে সুসংবাদ দেয়। তাহলে আপনি যদি মনে করেন যে মোহাম্মদ রাসূলের সময়ই শুধু মুমিন ছিল আর তাদেরকেই কোরআন শুধু সুসংবাদ দিয়েছে মহাপুরস্কারের, তাহলে কথাটা কেমন হয়ে গেল? তো আসলে কি আল্লাহর হেদায়েত কি শুধু মোহাম্মদ রাসূলকেই দেওয়ার কথা ছিল, নাকি দুনিয়ার যে প্রথম মানুষ ছিল
আদম, তার কথা আল্লাহ বলেছেন। আসুন আমরা সেই আয়াতটি দেখে নিই। তাদেরকে কি বলেছিল আমরা দেখে নিই, আসুন। তো এটি আমরা দেখবো 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে। তো আপনারা যদি এর বিস্তারিত আলোচনা দেখতে চান তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। খেয়াল করেন এখানে, আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। সবাই, এখানে কিন্তু আদম আর তার স্ত্রী কথা বলা হচ্ছে না। তোমরা সবাই নিচে নেমে যাও। এটি কিভাবে? কারণ আমরা জানি রুহের জগতে সবাই কিন্তু আমরা ছিলাম ওখানে। এটি যদি দেখতে চান আপনি 7 নম্বর সূরা আরাফের সম্ভবত আপনি 169 নম্বর আয়াত বা 71 নম্বর হতে পারে, 171 নম্বর আয়াত হতে পারে। তো এখানে আপনারা গেলেই রুহের জগতের বিস্তারিত আলোচনা করে পাবেন। তো এখানে দেখুন বলা হচ্ছে, আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত হবে। তো আমরা এখানে দেখলাম যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়ার কথা আল্লাহ নিজেই এখানে বলেছেন। তো সেই হেদায়েত যদি আমরা দেখতে চাই তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে কিন্তু দেখতে পাই, জালিকিল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব। কোন কিতাব? ওই যে আল্লাহ সূরা বাকারার 38 আমরা দেখলাম, তোমরা নেমে যাও আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যে সেই হেদায়েতের অনুসারে চলবে তার না থাকবে কোনো ভয়, না আছে কোনো তার কোনো চিন্তা। তো আমরা এখানে দেখলাম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা মুত্তাকি হতে চায় তাদেরকে এটা হেদায়েত করবে বা পথের নির্দেশনা দিবে। তো সেটি কিন্তু আমরা দেখলাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে হুদা আসবে, গাইড আসবে, পথের নির্দেশনা আসবে, সেই কথা বলা হচ্ছে। আর এই যে আল্লাহর পক্ষ থেকে গাইড বা হেদায়েত, এগুলোর নাম বিভিন্ন ভাবে আল্লাহ দিয়েছে। যেমন বলা হচ্ছে আল্লাহ মুসাকে তাওরাত দিয়েছিলেন। তো তাওরাতের বাংলা অর্থ কি আমরা অনেকে জানি না। তাওরাতের বাংলা অর্থ হচ্ছে আইন। তো আইন কি শুধু মুসা রাসূলের জন্য আল্লাহ দিয়েছিলেন, নাকি আমাদের জন্য দিয়েছিলেন? একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন। যেমন বলা হচ্ছে যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দেয় তাহলে সেটি ভিন্ন বিষয়। এটি হচ্ছে আইন। আর বলা হচ্ছে ঈসা নবীকে আল্লাহ ইনজিল দিয়েছেন। ইনজিলের বাংলা অর্থ কি? সুসংবাদ। তো সুসংবাদের কথা কি শুধু ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন? ঈসা নবীর উম্মতের কথা কি আল্লাহ শুধু বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও? যেমন বলা হচ্ছে যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। এগুলো হচ্ছে সুসংবাদ। তো এই সুসংবাদের কথা তো সবাইকে বলা হচ্ছে যারা ঈমান আনবে। এটি ঈসা নবীর অনুসারীরা হতে পারে, মুসা নবীর অনুসারীরা হতে পারে, মুহাম্মদ রাসূলের অনুসারীরা হতে পারে। তো কোরআনের বাংলা কি আমরা অনেকে জানি না। এটি হচ্ছে আমাদের সমস্যা। কোরআনের বাংলা অর্থ হচ্ছে যা বারবার পাঠ করা হয়। তো বারবার পাঠ করা হয় শুধু, এটি কি মুহাম্মদ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন? উত্তর হচ্ছে না। মুহাম্মদ রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছে এই মর্মে কোরআনের কোনো আয়াত নেই যে আমি মুহাম্মদকে কোরআন দিয়েছি। কোনো আয়াত নেই, কেউ দেখাতে পারবে না। তো আসুন আরেকটি আয়াত আমরা পড়ে আজকে শেষ করব। এটি আপনি 46 নম্বর সূরার 4 নম্বরে দেখুন। হে নবী, এদের বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডেকে থাকো কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছো? আমাকে একটু দেখাও তো পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে, কিংবা আসমান সমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি কোনো অংশ আছে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে ইতিপূর্বে প্রেরিত কোনো কিতাব কিংবা জ্ঞানের কোনো অবশিষ্ট
তোমাদের কাছে থাকলে নিয়ে আসো। তাহলে এখানে বলা হচ্ছে ইতিপূর্বে, এর পূর্বে যদি কোনো কিতাব তোমাদের কাছে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে এই কিতাবের পূর্বে যদি কোনো কিতাব থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। তো কোরআনের পূর্বে যদি কোনো কিতাব থাকে, এটি আল্লাহ তার রাসূলকে দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছেন যে তোমাদের কাছে যদি কোরআনের পূর্বে কোনো কিতাব থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। তার মানে নেই, কেউ দেখাতেও পারবে না। তো এখন বলতে পারেন যে তাহলে কোরআনের নাম এতগুলো কেন, আল্লাহর নাম এতগুলো কেন? আমি আপনাদেরকে তাহলে প্রশ্ন করব। কোরআনের নাম অনেকগুলো, যেমন বলা হচ্ছে যে আমি তোমাকে ফুরকান দিয়েছি, 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে দেখতে পাই। আবার বলা হচ্ছে মুসাকে ফুরকান দিয়েছি। তাহলে আমরা তো শুনে আসছি ছোটকাল থেকে যে মুসাকে দেওয়া হয়েছে তাওরাত। তো সে আয়াতটি আমরা দেখি যে মুসাকে ফুরকান দেওয়া হয়েছিল, হারুনকে ফুরকান দেওয়া হয়েছিল। এটি আপনি বের করুন 21 নম্বর সূরা আম্বিয়ার 48 নম্বর আয়াত। আমি মুসা ও হারুনকে সত্য মিথ্যার মানদণ্ড, আলো ও বাণী দিয়েছিলাম মুত্তাকিনদের জন্য। তাহলে মুসা এবং হারুনকে আল্লাহ ফুরকান দিয়েছিল সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কিন্তু আমরা তো শুনে যাচ্ছি ছোটকাল থেকে যে মুসা নবীকে আল্লাহ তাওরাত দিয়েছিল। তাহলে এখানে তো দেখতেছি ফুরকান। তার মানে ফুরকানও যেটা, কোরআনও সেটা, তাওরাতও সেটা, ইনজিলও সেটা। একই কিতাব, কিন্তু নাম বিভিন্ন আকারে আল্লাহ দিয়েছেন। যে দেশের যে ভাষা, সেই ভাষা অনুসারে সেই নাম দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে দেখতে পাই সবগুলো একই জিনিস। ফুরকানের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, তাওরাতের অর্থ হচ্ছে আইন, ইনজিলের বাংলা অর্থ হচ্ছে সুসংবাদ, কোরআনের বাংলা হচ্ছে পোড়া। তো এই জিনিসগুলো একই জিনিস, কিতাব। এটা হচ্ছে মূল গ্রন্থ, হচ্ছে কিতাব। এই কিতাব দিয়ে মানুষকে পথের নির্দেশনা দিতে হবে। তো কোরআনের পূর্বে কোনো কিতাব ছিল না, কোরআনই হচ্ছে সর্বপ্রথম কিতাব, কোরআনই হচ্ছে সর্বশেষ। এটি আমরা জানি। কিন্তু মোহাম্মদ রাসূলকে আল্লাহ কোরআন দিচ্ছে এমন মর্মে কোনো আয়াত কোরআনে নেই সরাসরি। হ্যাঁ, বলা হচ্ছে তোমার প্রতি, মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে, সূরা মুহাম্মদের আমরা 2 নম্বর আয়াতে দেখতে পাই মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে। কিন্তু কোরআন নাজিল হয়েছে এমন ধরনের কোনো আয়াত নেই। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কোরআনের বয়স কতদিন। যতদিন থেকে মানুষ শতদিন থেকে কোরআন। আর শুধু মোহাম্মদ রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছেন এমন নয়, কোরআন অর্থাৎ পড়া দুনিয়ার প্রথম দিন থেকেই, যেদিন থেকে মানুষ সেদিন থেকেই কোরআন আছে। এই কোরআন মানুষকে পথ দেখাবে, পথের নির্দেশনা দিবে, হেদায়েত করবে, ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করে দেবে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।